অভিযোগ হচ্ছে যে আমাদের দীর্ঘদিনের কর্মচারীদের যে গ্র্যাচুইটির টাকা, এরিয়ার পেনশনের টাকা, সেই টাকা পয়সাগুলো একাধিকবার আমরা দরবার করেছি চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান আমাদেরকে কোনো রকম ভাবে গুরুত্বও দিচ্ছেন না, আর আমাদের সঙ্গে বসে আলাপ আলোচনাও করছেন না। অথচ এই আমাদেরই টাকা পয়সা নিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়ার্ডে বিভিন্নভাবে তারা কাজকর্ম করছেন। অথচ আমরা কিন্তু কর্মচারীরা যারা দীর্ঘ 60 বছর বয়স পর্যন্ত আমরা এখানে শ্রম দিয়েছি, পরিষেবা দিয়েছি, আমরা সেখান থেকে বঞ্চিত হচ্ছি। একাধিকবার বলা সত্ত্বেও তারা কোনো রকম করছে। আজকের দিনে দেখুন, আজকে শনিবার, অফিস চলাকালীন কালকে একটা এত বড় ঘটনা তিনি ঘটিয়ে দিয়ে গেলেন। অথচ আমাদের এখানে আজকে যে আমাদের সঙ্গে যে একটা ঘটনার যে দুঃখ প্রকাশ করবেন বা কিছু করবেন, সেটা কোনো ব্যাপারই নয়। উল্টে আমাদের উপরে বাইরের দুষ্কৃতী দিয়ে আমাদেরকে মারধর করিয়েছেন। আবার আজকেও তিনি নির্দেশ দিয়েছেন আমি না আসা পর্যন্ত কোনো চেয়ারম্যানের বা ভাইস চেয়ারম্যানের ঘর খোলা হবে না। এই ধরনের নির্দেশ দিয়ে উনি কোথায় গেছেন বলতে পারবো না এই মুহূর্তে। উনি আজকে অফিসে আসেননি। ঘর তালা মারা? হ্যাঁ, নিজেরই ঘর তালা মারা। তাহলে কাজগুলো কিভাবে? এই কাজগুলো জানি না। আজকে শনিবার, আজকে ওয়ার্কিং ডে, আমাদের হাফ বেলা পর্যন্ত কাজ। আজকে কিভাবে হবে ঠিক জানি না, কারণ কি সাধারণভাবে সাধারণ পাবলিক আসছে, এসে তার চলে যাচ্ছে। আজকে যে তার নৈতিক কতগুলো দায়িত্ব বা কর্তব্য যে সই সিগনেচার, সেটা থেকে আজকে সব কর্মচারীরাও যেমন বঞ্চিত হচ্ছে, তেমনি সাধারণ পাবলিক বঞ্চিত হচ্ছে। না, কোনো উনি নোটিশ জারি করেননি। জাস্ট এখানকার যে দারোয়ান আছে, যিনি ইয়ে করেন, তাকে নির্দেশ দিয়ে গেছেন যে কোনো রকম ভাবে কোনো ঘর খোলা হবে না। এর ফলে কতটা সমস্যার সম্মুখীন? আমাদের সমস্যার সমাধান তো ধরুন সাধারণ পাবলিক তো সমস্যার সমাধান মানে অসুবিধা করছেই। পাশাপাশি আমরা যারা এখানকার যারা স্থানীয় কর্মচারী যারা রয়েছে, তাদেরও অনেক রকমের প্রবলেম আজকে হচ্ছে। বাদবাকি ঘর খোলা রয়েছে? বাদবাকি ঘর খোলা রয়েছে। ডিপার্টমেন্টাল হেড গুলো, যেখানে ডিপার্টমেন্টাল হেড আছেন, যারা কাজ পরিচালনা করে, সেসব ঘর খোলা আছে। মেন আধিকারিকদের ঘর বন্ধ? হ্যাঁ, মেন আধিকারিকদের ঘর বন্ধ। আর কোথায় গেছে জানেন? না, সেটা তো বলতে পারবো না। উনি তো আসেননি। এখন কি কারণে আসেননি সেটা বলা মুশকিল। এখন গতকাল একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেই কারণে হয়তো উনি নাও আসতে পারেন। এখন সেটা আমরা জানি, কিন্তু আমাদের কাউকে কোনো কিছু জানাননি। অফিসিয়ালি সেরকম কাউকে কিছু জানানো হয়নি। আমি হচ্ছি পৌর কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক, এবং আমাদের অবসরপ্রাপ্ত যে কর্মচারী, তাদের সঙ্গেই আমি একটা মানে সদস্য। আমার নাম জ্যোতিষ দাস, পৌর কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক।